আমি খুব কাছ থেকে দেখেছি এবং উনি অত্যন্ত সিরিয়াসলি নারীদের জন্য এবং নাকি আমাদের কমিশনে দুজন নারী ছিলেন, মানে প্রথম যে 6টা কমিশন হয়েছে মানে কারোটায় কিন্তু এরকম দুজন নারী ছিলেন না। উনি খুব সিরিয়াসলি চেষ্টা করেছেন। ইভেন আমি ফ্র্যাঙ্কলি যদি বলি, নারী সিটে নির্বাচন কিভাবে হবে এটা এক অর্থে আমাদের জুরিসডিকশন না, এটা কনস্টিটিউশনাল যে কমিশন আছে তার, কিন্তু আমরা আমাদের কমিশনেও এটা নিয়ে আলোচনা করেছি এবং আমাদের সুপারিশের মধ্যে ছিল। তো চেষ্টা হয়েছে, কিন্তু পুরুষতন্ত্র তো আসলে মানে পুরুষতন্ত্র কিন্তু পুরুষের প্রশ্ন, পুরুষতন্ত্র কিন্তু নারীও পুরুষতান্ত্রিক হতে পারে, পুরুষতন্ত্রের পার্ট হতে পারে। সো এই ঘটনাটা ঘটেছে, দুঃখজনক, কিন্তু আমরা মনে করি যে ফাইটটা ক্রমাগত করতে হয়। এবার হয়নি, আবার হবে, অন্যভাবে হবে। এবার কি আর আশা আছে? আমি মনে করি না এবার আসলে আর আশা আছে। এবং আমি আরেকটা কথা একটু আনতেও চাই সামনে, আমরা ইস্যুগুলো নিয়ে প্রচুর আলোচনা ডিবেট করেছি। ফ্র্যাঙ্কলি যদি বলি, আমরা সরাসরি নির্বাচনের ব্যবস্থা করলেও দেখা যেত এক অর্থে পুরুষতন্ত্রেরই জয় হতো। কীরকম জানেন, আমরা এর মানে অল্টারনেটিভ কি হতে পারে এটা যখন খুঁজতে গেছি, ঠিক আছে, প্রথম রোটেশনাল প্রসেসের কথা আসলো যে 400 সিট হবে, এর মধ্যে 100 করে ঘুরতে থাকবে। হ্যাঁ, ওটা হতে পারে, অথবা প্রত্যেক দল তার সাম পার্সেন্টেজ নারীকে দেবে। মানে আমরা সত্যিকার অর্থে নারীর এম্পাওয়ারমেন্ট এটা দিয়ে হবে কিনা আমার খানিকটা হলেও সন্দেহ আছে। কেন বলছি, ধর রোটেশন হচ্ছে, কোনো একজন যদি আগের সিস্টেমে হয়, কোনো একজন বড় নেতা এবার নমিনেশন পাচ্ছে না, তার সিটে এবার নারী মানে পূর্ণাঙ্গভাবে নারীকে নমিনেশন দিতে হবে যদি হয়, খুবই সম্ভাবনা আছে যেখানে উনি ওনার নিজের হিসেবে দাঁড়াবেন না, স্বতন্ত্র দাঁড়াবেন, উনি ওনার স্ত্রী, ওনার কন্যা, ওনার বোনকে দাঁড় করিয়ে দেবেন। উদাহরণ দেই, সংসদে যে নারী সদস্য ছিল, হতে পারতো না নারী সদস্যের যেহেতু সিলেক্ট করা যায়, সরকার সবচেয়ে দুর্দান্ত কেপেবল নারীদেরকে দেবে। কিন্তু আমরা দেখেছি তারা কথাও বলতে পারে না। কাকে কাকে দিয়েছে, এই প্রত্যেকে ঘুরে ফিরে ওখানে। তাই তো নির্বাচনের জন্য যখন আপনার ধরুন আমরা 30 আরেকটা করলাম যে আমরা 30% বা 25% নারীকে নমিনেশন দিতেই হবে, এটা নারীর জন্য তারপরও ভালো, কিন্তু দিনের শেষে আবার দেখা যাবে ওই নারী আসলে রিপ্রেজেন্ট করছেন ওখানকারই কাউকে না কাউকে, শক্তিমান বা একটা পুরুষতন্ত্রের জায়গা থেকেই হয়তো হচ্ছে। এখন যেটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয় সত্যিকার অর্থে, সেটা হলো এগুলোর চাইতে আরপিওতে আমাদের প্রত্যেকটা কমিটিতে 30% নারীর কথা হয়েছিল। এখন পার্লামেন্ট ইলেকশন যেটা একটা খুবই লুক্রেটিভ জায়গা, প্রত্যেকে তার স্ত্রী কন্যাদেরকে নিয়ে আসেন জোর করে, কিন্তু কমিটিতে দেখা যাবে ওটা আর এত হচ্ছে না। সুতরাং ওখানে নারীরা কিন্তু ইনক্রিজিংলি যদি ঢুকতে পারেন, 30% যদি একটা কমিটিতে নারীকে রাখা হয়, আমার মনে হয় এম্পাওয়ারমেন্টের জায়গা। আমি বলছি না এমপির ক্ষেত্রে এটা বাদ, মানে 30% বা 25% সংরক্ষণ করতে হবে না, কিন্তু ওখান থেকে যদি করি, প্রচুর নারী কিন্তু শক্তিশালী হয়ে মাঠে চলে আসবে এবং তারা কিন্তু পুরুষদেরকে ভালোভাবে চ্যালেঞ্জ করতে পারবে।